হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্কটল্যান্ড ট্যুরের সিজন 1 এর পার্ট 2 তে আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে ডায়নামিক আর্ট। এই ডায়নামিক আর্টটা দ্বিতীয় রানী এলিজাবেথ 1999 সালে সবার জন্য উন্মুক্ত করেন এবং এই ডায়নামিক আর্টটা হচ্ছে একটা নন প্রফিটেবল ভিজিটর অ্যাট্রাকশন এবং সায়েন্স সেন্টার ইন এডিনবার্গ, যেটা স্কটল্যান্ডে অবস্থিত। ডায়নামিক আর্থের ভিতরে ঢুকতেই ডায়নামিক আর্থের চারিপাশের যে ছোট ছোট পাথরের ওয়ালগুলো আছে, ওয়ালগুলোর উপরে দেখেন ছোট ছোট করে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ডায়নামিক আর্থের সম্পর্কে অনেক ইনফরমেশন এখানে সুন্দর করে দেওয়া আছে। আপনি যখন চারিপাশটা ঘুরে দেখবেন হেঁটে হেঁটে, তখন আপনি এগুলো অবশ্যই পড়বেন। ডায়নামিক আর্থের মিডিল পয়েন্টটা দেখতে কিছুটা ধানমন্ডি চিকাতলার রবীন্দ্র সরণির মতোই। ডায়নামিক আর্থের মধ্যে একটা ছোট্ট একটা পৃথিবীর মতো করে দেওয়া আছে। আমি জানি না ওখানে আসলে কতটুকু ভিডিও করতে দেয় কিনা, বাট আমি যাচ্ছি না, কারণ ইউকের রুলস রেগুলেশন অনেক স্ট্রিক্ট। বাট দূরের থেকে দেখানোর চেষ্টা করি। ইয়েস, এই যে আমার আঙুলের মাথা বরাবর একটা ছোট্ট গোলাকৃতির বেশ বড় একটা পৃথিবীর মানচিত্র সহ একটা ভিতরে একটা আর্থ আছে। সেটাকেই আসলে ভিতরে ঢুকলে ওরা সুন্দর করে এক্সপ্লেইন করে দেয় আসলে কি কি আছে ওখানে। আমরা তারা সুন্দর করে বুঝিয়ে দেয় কত কারুকাজ করে আসলে সেগুলো আমাদের অ্যাট্রাকশনের জন্য তুলে ধরেছে আমাদের মাঝে। এবং দেখেন, দুইটা ঈগল পাখি কত সুন্দর করে তারা মাঝে রেখে দিয়েছে, যেটা আপনি যদি ক্যামেরাতে ছবি তুলেন তাহলে মনে হবে যে এই ঈগল পাখি দুটা এক ভাসমান অবস্থায় আছে। তো খুবই ভালো লেগেছে ডাইনামিক আর্থের এই জায়গাটা। জায়গাটা ছোট হলেও দেখতে অনেক নাইস, আমার খুবই ভালো লেগেছে। যদি কেউ আসেন তাহলে অবশ্যই আপনারা ডাইনামিক আর্টটা দেখে যাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ডাইনামিক আর্টটা ভিজিট করার সাথে সাথে আপনি যে লোকেশনগুলো পাবেন সেটা হচ্ছে হলি রোড, এবং তার পাশেই পাবেন স্কটিশ পার্লামেন্ট বিল্ডিং এবং ফুট অফ সলসবেরি ক্রাক্স। যদি ডাইনামিক আর্ট ভিজিট করেন তাহলে অর্থ সিট এডিনবার্গের সবচেয়ে উঁচু মাউন্টেনটা আপনারা দেখতে পারবেন, এবং আমি পার্ট 3-তে সেটা আপনাদেরকে শেয়ার করব। যেটা বলেছিলাম আসলে সামার মানে গাছে গাছে পাতা আর ডাইনামিক আর্থ। বারবার আমি কেন ডাইনামিক আর্থ বলতেছি, কারণ ডাইনামিক আর্থের পিছনেই যারা একটু ক্লাম্বিং করতে পছন্দ করেন তারা আসতে পারেন। ডাইনামিক আর্থের পিছনেই দেখেন সবুজে ঘেরা সেই পাহাড়। আমি তো যাচ্ছি পাহাড়ে উঠতে, সাথে আপনারা না যেতে পারলেও আমার মাধ্যমে আপনারা ভিজুয়ালি দেখবেন আর কি। চলেন পাহাড়ে ওঠা যায়।